স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান নতুন কিছু নয়। জীবন সংসারে চলতে ফিরতে বিষয়টি নিত্যদিনের। কিন্তু সেই অভিমান যদি হয় ৩ দশকেরও বেশি সময় ধরে, তাহলে সেটি বিস্ময়কর। শুধু কি তাই, এক অভিমানে ছেড়ে যান বাড়িঘর সংসার। এরপর কেটে যায় প্রায় ৩২ বছর। অভিমান শেষে বাড়ি ফিরলেও দেখেন অনেক আগেই স্বামীর ভিটা ছেড়ে চলে গেছেন স্ত্রী। এমন ঘটনাই ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। স্ত্রীর সঙ্গে রাগ করে ৩২ বছর আগে বাড়ি ছেড়েছিলেন উপজেলার দক্ষিণ চরটেকি গ্রামের মুর্শিদ মিয়া। এরপর জীবনের ৩২ বসন্ত পার করেছেন অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে স্বজনরা খোঁজ পান তার। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মুর্শিদ মিয়ার বয়স এখন ৭০ বছর। গেল রোববার পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় বাড়ির লোকজন তাকে নরসিংদীর বেলাব উপজেলা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাপে চেয়ে আর শুনে দিয়ে কিছু মিল দেওয়ার পরে আমার বড় ভাইরে কল দিলাম, বললাম যে চাচারে বলে পাইছে, ফেসবুকে ছবি আইছে, দেখো আচ্ছা দেখতেছি। তারপর দেখে কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে কইছে ঠিক হই পাওয়া গেছে। তেমন এক কাম কর, আমার বাপের যা তুই যা গেলে। তারপর আমি সকালে গেছি অনেক লোক আছিল, তারা দিতে চাইছিল না। তারপর মনে করেন সই টই নিয়ে সবাই মিকনাশন নিয়ে দিছি। তবে স্বজনরা বলছেন শুধু স্ত্রীর সাথে রাগ অভিমান নয়, মানসিকভাবে অসুস্থ ছিলেন মুর্শিদ মিয়া। এর মধ্যে পরিবারের সাথে রাগ করা ও পৈতৃক সূত্রে পাওয়া অর্থ সম্পদের বিভিন্ন সমস্যার কারণে বাড়ি ছেড়ে চলে যান তিনি। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে পাওয়ার আশা ছেড়ে দেন। চাচাতো বোনের বিয়া হচ্ছে, পরে এলা বাড়িতে গেছে না। এরপরে দেখে বিষন্ত জিনিস খাওয়াই পাগল বানাই বাচ্চা খাইছি, কিন্তু এই যে পাগল অবস্থায় বাচ্চা গেছে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থাকতেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শিবপুর বাজারে। ওইখানে স্থানীয়দের বাড়িতে করতেন কৃষিকাজ। তবে ৩২ বছর পর বাড়ি ফিরলেও বাকরুদ্ধ হয়ে পড়েছেন মুর্শিদ মিয়া। হারিয়েছেন কথা বলার শক্তি। এত বছর পরও তাকে খুঁজে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। ৩২ বছর শ্রমিকের কাজ করলেও কোনো সংসার পাতেননি মুর্শিদ মিয়া। তবে বাড়ি ফিরে পাননি নিজের স্ত্রীকেও। তার চলে যাওয়ার পরপরই বাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রীও। তাদের নেই কোনো সন্তান। তবে জীবনের শেষ সময়টা ভালোভাবে যেন কাটাতে পারেন সেই চেষ্টা করবেন বলে জানান স্বজনরা। নিউজ ডেস্ক, RTV।